লক্ষ্মীমন্ত বউ সেটা বলো। লক্ষ্মীমন্ত বউ, একদম লক্ষ্মীমন্ত ননদিনী। লক্ষ্মীমন্ত বউ বলেই তো বাড়ির বউ ভর দুপুর বেলায় খেতে পেত না, বাড়ির ছেলে ভর দুপুর বেলায় খেতে পেত না, তাই না? এমনও দিন গেছে লক্ষ্মীমন্ত ননদিনী। ঠিক আছে, নিজেকে বিশাল চালাক ভাবো। একটা কথা মাথায় রাখবে, তুমি নিজে বেশি চালাক ভেবো না, ঠিক আছে? অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। মাঝামাঝিতে থাকার চেষ্টা করো। তো রায়বাঘিনী ননদিনী কোথায় গো? দেখতে পাচ্ছি না তো। তোমার বর বলে গেল আইসিইউতে ভর্তি আছো। কোথায়? কার্ডটা দেখা, কার্ডের মধ্যে বেড নাম্বার রয়েছে। কোথায় গো রায়বাঘিনী ননদিনী? তুমি লক্ষ্মীমন্ত, এমন লক্ষ্মীমন্ত বউ হয়েছো, নিজের ঘরে শ্বশুর শাশুড়ি থাকলে মনে হয় আছে কি নাই জানিও না, যদি থাকে তো ঘাড় মটকিয়ে খেয়েছো, আর নিজের বাবার বাড়ি ভাইয়ের সংসার ভেঙেছো। এমন লক্ষ্মীমন্ত আমাদের ননদিনী। আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জ্বলে মর, ঘর জ্বালানি পর বুলানি। রায়বাঘিনী ননদিনী আমাদের খুব লক্ষ্মীমন্ত, জানো তো? এই ভিডিওটা আনতে আমি বাধ্য হলাম, বলেছিলাম না অনেক কিছু বলবো। আর রায়বাঘিনী ননদিনী, তুমি জানো না রনের সাথে কারা কারা আছে, এবং তুমি এটাও জানো না আমার সাথে কে যোগাযোগ করেছে। ঠিক আছে, যখন জানবে না আকাশ থেকে পড়ে যাবে। আর সব থেকে বড় ব্যাপার, সে যদি মুখটা খোলে, তোমার সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ মানে ইউটিউব আর ফেসবুক পেজে তোমার মুখ দেখাবার জায়গায় থাকবে না। তারা সবটা জানে। এমনও দিন গেছে, হ্যাঁ এমনও দিন গেছে, বাড়ির ছেলে বাড়ির বউ দুপুরবেলায় খায়নি, বাইরের খাবার খেয়েছে। ঠিক আছে, কথাটি আমি ঠিক বললাম তো? আজকে এমনি এমনি কিন্তু পিথি যায়নি, আজ আমি বুঝতে পারছি। এমনি এমনি পিথি ওই সময় বাবার বাড়ি চলে যায়নি, আর এমনি এমনি পিথির শরীরটা ক্যাকটাসের মতো হয়ে যায়নি। বাবার বাড়িতে যে গোলুমলু হয়েছে একটু, কি অনেক কিছু, তাও কিন্তু অত্যাচার সহ্য করেও রন পিথি কিন্তু মুখ খোলেনি। আর তোমার অত্যাচার সহ্য করে গেছে, মায়ের মাথা খেয়েছো। আর কাকিমা আপনাকে বলছি, এই সময় আপনার ছেলের পাশে দাঁড়ানোটা উচিত ছিল। ছেলে পুরো একা, অবশ্য পরিবারের কাছে একা, আমরা আছি, এই সোশ্যাল প্ল্যাটফর্মের পাশে আছি। সবাই বলছে না রন কেন বাড়ির কেচ্ছা নিয়ে এলো, তার দিদি না আনলে হয়তো এও, আর না আনলেই বা কি হতো বলো তো? আজকে তাকে সহ্য করতে হতো অত্যাচার, কেউ জানতে পারতো না, রনের ক্ষতি হয়ে যেত। তা এনেছেই বা কি হয়েছে? এনেছে বেশ করেছে, আমরা জানতেই পারতাম না, তাই না? বেশ করেছে, রন সামনে এনেছে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে, কিছু কথা বলতে এসেছে এই ভিডিওটার মাধ্যমে। অনেকে তো অনেক রকমের কথা বলছো, কেউ কেউ আবার ননদকে জুতো দিয়ে জুতাচ্ছে। আমি এত শান্তি পাচ্ছি, যেভাবে ছেলেটাকে কষ্ট দিয়েছে না এরা, সত্যি বলছি বন্ধুরা, ওর যখন ভিডিওটা আমি কতবার দেখেছি ধারণার বাইরে। সত্যি বলছি, ওর ভিডিওটা আমি অনেকবার দেখেছি। ও যে জায়গাটা কাঁদছে না, আমার চোখে জল চলে আসছে রনের ওই কান্নার জায়গাটা দেখে। একটা ছেলের চোখের জল কিন্তু এমনি এমনি আসে না, ঠিক আছে? একটা ছেলের চোখের জল অতিরিক্ত কষ্ট বুক থেকে ফেটে পড়লে, ওর দেখবে কষ্টের সময় ওরা মাথা নামিয়ে থাকে। আমরা মেয়েরা কেঁদে ফেলি, কিন্তু ওরা কাঁদতে পায় না। কিন্তু যখন খুব আঘাত পায় না, তখন কিন্তু কেঁদে ফেলে। নিজের থেকে পর ভালো, পরের থেকে গাছতলা ভালো, কথাই আছে। নিজের লোকেরাই বেশি ক্ষতি করে, পরের লোকেরা কিন্তু ক্ষতি করে না, এটা বাস্তব কথা। নিজের লোকেরাই বাস দেয় যারই উপকার করবে। আজকে ছেলেটা দাঁড়িয়ে থেকে বাড়িটা করেছে, সেটা আত্মসাৎ করার জন্য ছেলেটাকে এইভাবে ফাঁসানো, এইভাবে মিথ্যা বদনাম দেওয়াটা ঠিক নয়। তো যাই হোক বন্ধুরা, বলতে বলতে আমিও একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। ছেলেটার ভিডিও দেখে না আমারও কষ্ট লাগছিল। আজকে আমি ভাবছি পিথি কত কষ্ট করে সহ্য করে ওখানে ছিল। পিথি এমনি ওটা লেখেনি যে রায়বাঘিনী ননদিনী আমি যদি মুখ খুলি তখন কি হবে। রায়বাঘিনী ননদিনী না ভয় পেয়ে গেছিল, বটির কোপের দাগ দেখতে চেয়েছি আমরা। তারপরে পিথি ওই লেখাটা দেখে ভয় পেয়ে না নাটকটা করে ফেললো। তোমরা জানো আজকের ডেট অবধি রায়বাঘিনী ননদিনী আজকের ডেট অবধি বাড়িতেই আছে, কোনো আইসিইউতে ভর্তি হয়নি, পুরোটাই নাটক। যদি ভর্তি থাকতো তাহলে প্রমাণ দে। কি ঘুষ করে জামাইবাবু? ঘুষ দিয়ে কি কিছু ব্যবস্থা করা হচ্ছে নাকি? আমরা যেটা চেয়েছি আইসিইউর কার্ড, আমি যতদূর জানি এখানে ঘুষ খাইয়ে কিছু হবে না। এবার হতেও পারে আপনি তো ঘুষ খেয়ে মানে ঘুষ খাইয়ে চাকরি পেয়েছেন না, আপনি সব জানেন এই লাইনটা। ঘুষখোর মানে ঘুষ খাইয়ে যারা চাকরি পায় চিটিংবাজ বলে তাকে, ঠিক আছে? আপনি চিটিংবাজের লাইনটা ভালো করেই জানেন। তোমরা জানো না আজকে পাড়ার লোক চাইলেই না মুখ খুলতে পারে, এই মেয়েটা তাদেরকে ফাঁসি যখন তখন দিতে পারে। তারাও তো পরিবার নিয়ে থাকে না। বলছে এটা নতুন নয়, সোশ্যাল মিডিয়াতে এসেছে বলে এটা নতুন নয়। এমনও দিন গেছে ওই ছেলে মেয়ে দুটো রন আর পিতি বাইরে থেকে খাবার খেত, দুপুরের খাবার রাতের খাবার বাইরে থেকে খেত, এমনও দিন গেছে। ঠিক আছে, 2 মাস বাইরের খাবার খেয়েছে এই ননদিনীর জন্য। কেন এ বাড়িতে থাকে? কেন এ শ্বশুর বাড়িতে যেতে পারে না? ও তো শ্বশুর বাড়ি আছে, কেন? হ্যাঁ, বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা কিসের? চলে যাবে এই শ্বশুর বাড়িতে।
ওটা রনের বাড়ি, হ্যাঁ তোমারও বাড়ি ওটা, ওটা পিতির শ্বশুর বাড়ি। পিতি থাকবে, তোমার শ্বশুর বাড়িটা যেমন জাকিয়ে বসেছে ওটা আমার শ্বশুর বাড়ি, তাহলে পিতি কেন জাকিয়ে বসবে না তার বাড়িতে? মেয়েদের বিয়ের পরে স্বামীর বাড়িটাই তাদের বাড়ি হয়, তাই না? বাবার বাড়িটা বাড়ি হয় না, বাবার বাড়ির মতো অতিথির মতো যাওয়া হয়, যাবো আসবো চলে আসবো, আর শ্বশুর বাড়িতে স্বামীর বাড়িতেই থাকবো মরণকাল অবধি, তাই না? তাহলে তুমি তোমার স্বামীর বাড়িতে থাকবে আর পিতি তার বাড়িতে থাকবে, রনের বাড়িতে, ঠিক আছে? রায়বাঘিনী ননদিনী তোমার জন্য এমন দিন গেছে, মানুষকে মুখ খুলতে বাধ্য করিও না, আমি অনেক কিছু জানি, কিন্তু যখন দেখবো মাথার উপর দিয়ে জল চলে যাচ্ছে তখন বলতে বসবো। একটু একটু করে মুখোশ করছি, তোমরা জানো না এই মহিলাটার জন্য, রায়বাঘিনী ননদিনীর জন্য এমনও দিন গেছে এই পিতি এবং রন বাইরে খাবার খেত জ্বালাতে জ্বালাতে, আর তার মা এটাতে সাথ দিয়েছে। আমি এতদিন বলিনি, বলতে বাধ্য হলাম। আমি আরো অনেক কিছু জেনেছি, জানছি আর এমনি করে হাত দিচ্ছি, আমি শুনছি আর এমনি করে হাত দিচ্ছি গালে, যে কতটা ভালো মানুষের মুখোশ পরে সামনে এসে নটাঙ্গি করে। আজকে তোমার পরিচিতি না পিতি আর রনের জন্যই, ঠিক আছে? সোশ্যাল প্ল্যাটফর্মে রন কেন কেচ্ছা নিয়ে এলো? রন কেচ্ছা আনেনি, কেচ্ছাটা তুমি নিয়ে এসছো। তার ভাগ্নের জন্য যদি কিছু দিয়েই পাঠিয়েছিল, তোমার ফেরত দেওয়াটা এবং সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বলাটা উচিত ছিল না। রন কিন্তু দেখায়নি, ঠিক আছে? রন বলেনি যে ফেরত দিয়ে দিয়েছে, কন্ট্রোভার্সি করেনি এবং সোশ্যাল প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি ছুড়ে দেয়নি। আমার ছেলে অনেক কিছু খেতে পায়, আমার ছেলে তো, তোমার ছেলে যখন খেতে পায় তো তুমি বাপের বাড়িতে কেন পড়ে থাকো ছেলে দুটোকে নিয়ে? হ্যাঁ, বাপের বাড়িতে কেন পড়ে থাকো এতদিন? তোমার ছেলেদের খাবার অভাব নেই, ঘুষ খাইয়ে তোমার বর চাকরি পেয়েছে, 2 নম্বরই টাকা আছে, অবশ্যই তোমাদের খাবার অভাব নেই, তাহলে বাপের বাড়িতে পড়ে থাকো কেন? হ্যাঁ, বাপের বাড়িতে কেন পড়ে থাকো? মানে যতই বলবো ততই কম। আর একটা কথা বলছি, যারা যারা বলছো তোমরা কেন সংসারের বিষয়ে নাক গলাচ্ছ, এটাকে মিটাবার ব্যবস্থা না করে কি মিটাবো? এটাকে কি মিটাবো আমরা? মিটাবার জন্যই তো রন বসেছিল, সেখানে বঠি দিয়ে মারতে গেছিল কে? তার দিদি। কি মিটাবো আমরা এখানে? মিটাবার জায়গা আছে? তবে এই কথাটা আমি অন্য একটা ভিডিও আনছি বন্ধুরা, অনেকে অনেক কথা বলছে আমাদেরকে, আমি আনছি। জিনিসটা যখন সংসারেরটা সংসারেই নেই, সোশ্যাল প্ল্যাটফর্মে এসছে, তো আমরা বলবোই একটা ছেলেকে এইভাবে কোণঠাসা করবে তার পরিবার, বলবো না? হ্যাঁ জানি নিজের পরিবার নিজেরই হয়, কিন্তু কিছু পরিবার আছে ভাইয়ের মানে ছেলের সবকিছু নিয়ে নিজেরা আত্মসাৎ করে আর ছেলেকে লাত মারে বাড়ি থেকে, আছে, এখনো অবধি আছে সমাজে, ঠিক আছে? একবার না 100 বার বলবো। তোমার রাজ খুলে দিলাম একটু একটু করে, ঠিক আছে? রায়বাঘিনী ননদিনী, তুমি নিজে ভালো মানুষই সাজতেছিলে না, পিথিকে তুমি খুব ভালোবাসতে না, এতই ভালোবাসতে তোমাদের বাড়ি থাকাকালীন 2 মাস বাইরে খেত রন আর পিথি, দুপুরের খাবার রাতের খাবার, ঠিক বলেছি না? মুখ খুলিও না, যে বলছে না সবকিছু, তুমিও ভালো করে তাকে চেনো, মুখটা খুলিও না তাকে। সে যদি মুখ খুলতে বসে তুমি শেষ হয়ে যাবে, হয়তো তার বাড়িতে চলে যাবে ঝগড়া করতে গেলে ঠাসিয়ে 2টো চর মেরে দেবে, ঠিক আছে? ঠাসিয়ে চর মেরে ওখানে ফেলে দেবে। নাটকবাজ মহিলা, আজকে ডেট অবধি বাড়িতে বসে আছে, আইসিইউতে ভর্তি হয়েছিল। আমরা প্রমাণ দেখতে চাই, কি বন্ধুরা? আমরা প্রমাণ দেখতে চাই, তো প্রমাণ কোথায়? জামাইবাবু এখনো প্রমাণ দিল না কেন? কোথায় প্রমাণ? নটাঙ্গিবাজ মহিলাগুলো সব মা বাবার মাথাটা খেয়ে নিয়েছে। মা বাবা খারাপ হয় না গো, আজকে রনের মাকে, রনের বাবাকে আমি খারাপ বলতে পারি না পুরোপুরি। আজকে খারাপটা করেছে এই যে জামাই এবং মেয়ে মিলে। আমি তোমাদেরকে বলছি, ঠান্ডা মাথায় খেলছে সম্পত্তিটা নেওয়ার জন্য। ওই রনকে বার করিয়ে ওদের কি লাভ? কি লাভ একটু বলো তোমরা, কি লাভ আছে? তাহলে সম্পত্তির লোভ, ঘুষখোর জামাই তো, ঘুষ খাইয়ে চাকরি পেয়েছে, ওর লোভ থাকবেই। নিজের যোগ্যতাতে তো চাকরি পায়নি, সে আবার বড় বড় কথা বলতে আসে। চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, নেক্সট ভিডিওতে আসছি। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর রন পিথির পাশে আমরা থাকবো, অবশ্যই বলবো, কেন বলবো না? হ্যাঁ, রন পিথিরা যতটা ভিডিও না নামাচ্ছ, দিদিরা যতটা ভিডিও নামাচ্ছে না, তোমরা বেশি করে ভিডিও নামাচ্ছ, বেশ করছি। যা যা মিথ্যা কথা বলেছে প্রমাণ তো নেবো আমরা চাইতে তো হবে। একটা ভিডিওতে তো মানে সারাক্ষণ চাইতে পারি না, তাই 2-3টে ভিডিও করতে হচ্ছে। হ্যাঁ, আমরা প্রমাণ নেবো, সোশ্যাল প্ল্যাটফর্মে যেটা মিথ্যা ছড়ানো হয়েছে, এটা মিথ্যা না সত্যি, সেই প্রমাণটা এদেরকেই দিতে হবে। আর আমরা সবটা বুঝি, না বুঝে কথা বলি না, এটাই তোমাদের সমস্যা হতে পারে, আমাদের সমস্যা নয়। প্রথমে যেদিন বলেছিলাম, গোটা সোশ্যাল মিডিয়া আমাকে ছিঁড়ে খেয়েছিল। আমি যখন রনের দিদির আর রনের মায়ের দিকে আঙুলটা তুলেছিলাম, রন আর পিথির সম্পর্কটা ভেঙেছে এদের কারণে, তখন গোটা সোশ্যাল মিডিয়ার লোক আমার দিকে নজর পড়ে গেছিল, কেউ আমাকে ছাড়েনি, ঠিক আছে? কিছু রোস্টারও কলতলার কাকিমা বলতেও ছাড়েনি, আজকে তারাও বসে পড়ছে। কি গো, তোমরা কেন বসছো?